হে গাইস, আমি সানিয়া। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি তোমাদের জন্য আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তুমি কি অলস? চলো দেখে নিই অলস ব্যক্তিদের আসল লক্ষণ কী কী। 1. কাজ পেছানোর অভ্যাস। অলস ব্যক্তিদের আসল বৈশিষ্ট্য হলো তারা কাজ করার সময় এটিকে পেছাতে থাকে। যেমন আগামীকাল করব, কিছুক্ষণ পর করব, কিন্তু সেই আগামীকাল আর কখনোই আসে না। 2. পরিকল্পনা শুধু কথায় থাকে। তারা অনেক পরিকল্পনা করে, বড় বড় স্বপ্ন দেখে, কিন্তু বাস্তবে তার জন্য কোনো পদক্ষেপ নেয় না। কাজের চেয়ে কথা বলাতেই বেশি সময় ব্যয় করে। 3. অজুহাত খোঁজে। অলস ব্যক্তিরা কাজ না করার জন্য সবসময় অজুহাত খোঁজে। যেমন সময় নেই, এখন আমার মুড নেই, বা উপকরণ নেই। 4. অন্যকে দায়ী করে। তারা নিজের ব্যর্থতার জন্য অন্যকে দোষারোপ করে। নিজের দায়িত্ব এড়িয়ে যেতে সবসময় অন্যের দোষ খুঁজে বেড়ায়। 5. সময়ের মূল্য বোঝে না। অলসরা সময়কে সঠিকভাবে কাজে লাগায় না। তারা গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে ঘুমিয়ে, ফালতু চিন্তায় আর ফোন দেখে। 6. নতুন কিছু শেখার ইচ্ছে তাদের নেই। অলস মানুষরা নিজেদের দক্ষতা বাড়ানোর জন্য কখনোই নতুন কিছু শিখতে চায় না। তারা ভাবে যা জানি তাই যথেষ্ট। 7. নিজের আরামকে প্রাধান্য দেয়। তারা সবসময় আরামেই থাকতে চায়, পরিশ্রম তাদের কাছে ভয়ঙ্কর মনে হয়। আমার নেক্সট পয়েন্ট, ছোট লক্ষ্য অর্জন করতে পারে না। তারা ছোট ছোট কাজেও সফল হয় না, কারণ তারা কোনোদিনই কাজ শেষ করার জন্য মনোযোগী হয় না। এবার আমি তোমাদেরকে বলবো কিভাবে এই অভ্যাস বদলানো যায়। 1. কাজ শুরু করো ছোট থেকে। প্রথমে ছোট কাজগুলো শুরু করো এবং প্রতিদিন এগিয়ে যাও। 2. সময় পরিকল্পনা করো। একটি সময়সূচি তৈরি করো এবং তা প্রতিদিন মেনে চলার চেষ্টা করো। নিজের লক্ষ্য ঠিক করো, কী অর্জন করতে চাও সেটা পরিষ্কার করে বোঝো। 4. অজুহাত দেওয়া বন্ধ করো। নিজেকে অজুহাত না দিয়ে কাজটি শুরু করো। 5. নিজেকে পুরস্কৃত করো। একটি কাজ সফলভাবে শেষ করার পর নিজেকে একটা ছোট পুরস্কার দাও। অলসতা হলো সফলতার সবচেয়ে বড় বাধা। যদি আজ বদল আনতে না পারো, তাহলে আগামীকাল আর কখনোই আসবে না। তাই আজ থেকেই শুরু করো। কাজই হলো সফলতার চাবিকাঠি। তাই অলসতা ছেড়ে আজ থেকেই কাজ শুরু করো। আজকের মতো ভিডিওটা এতটাই। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।